আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার চলে এসেছি নিউ টাউনে। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। এখন আছি নিউ টাউনের একদম পশ এরিয়া, যেটা সেই এরিয়াতে কিন্তু দাঁড়িয়ে আছি। আর আজকে আপনাদেরকে খুব সুন্দর দুটো প্রপার্টি দেখাবো। তো তার আগে একটু লোকেশনটা ডিসক্রাইব করে দিই আপনাদেরকে। আমি যে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই দেখুন, আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেডিকেল হাব। অলরেডি সমস্ত হসপিটালগুলো এখানে আছে। আর একটু এগিয়ে গেলেই টাটা মেডিকেল যে হসপিটাল সেটাও রয়েছে। একদিকে হচ্ছে মেডিকেল হাব, আর আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন বিজনেস কনভেনশন সেন্টার। আর ঠিক বাঁদিকেই আছে আপনার এডুকেশন হাব। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি রয়েছে, এখান থেকে দেখাই যাচ্ছে। আর পাশেই আছে এনকেডি এর আপনার যে অফিস সেটা। আর আমার সামনে হচ্ছে আপকামিং মেট্রো স্টেশন, তার লাইন অলরেডি রেডি হয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেই বাঁদিকে আছে বিশ্ববাংলা গেট। আর আরও আছে, সেটা কি না আপনার ব্যাংকিং হাব, যেটাকে ফিনটেক হাব বলছে, যেখানে অলরেডি সমস্ত ব্যাংকের ল্যান্ড নেওয়া আছে এবং কিছু ব্যাংক তাদের রিজিওনাল অফিস অলরেডি করে ফেলেছে। তো সেরকম একটা লোকেশানে দাঁড়িয়ে আজকে আপনাদের কম বাজেটের মধ্যে খুব সুন্দর দুটো 2 BHK দেখাবো। একটা স্মল সাইজের, একটা মিডিয়াম সাইজের। কম বাজেট মানে এরকম নয় যে আপনি অন্যান্য লোকেশান অনুযায়ী কিন্তু তুলনা করলে হবে না। নিউ টাউন লোকেশান অনুযায়ী এবং মেন রোডের ওপরে, বিশ্ববাংলা সরণির ওপরে একদম প্রপার লোকেশানে, যার সামনে মেট্রো স্টেশন রয়েছে অলরেডি, যেটা রেডি হয়ে গেছে, এখনও চালু হয়নি। এই ইয়ার রানিং ইয়ার অর্থাৎ 2025-এ যেটা চালু হওয়ার কথা আছে। তো সেরকম একটা মেট্রো স্টেশনের সামনে একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনার দেখাবো। এবং কোনো কোঅপারেটিভ নয়, ইন্ডিভিজুয়াল ল্যান্ডের ওপরে একটা প্রপার্টি, ডিরেক্ট রেজিস্ট্রেশন কিন্তু আপনার নামে হবে। তো সেরকম একটা প্রজেক্ট কিন্তু আজকে দেখাতে চলেছি আপনাদেরকে। এবং খুব কম বাজেটের মধ্যে ছোট সাইজের একটা 2 BHK এবং মিডিয়াম সাইজের একটা 2 BHK। তো চলুন আমরা আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই প্রপার্টিতে। তো আমরা চলে এসেছি প্রজেক্টের মধ্যে। তো দুটো 2 BHK দেখানোর কথা। ফার্স্ট যে 2 BHK দেখাবো সেটা ছোট সাইজের 2 BHK, যার সাইজ হচ্ছে 778 খুব ছোট একটা 2 BHK এবং লোকেশান অসাধারণ। এই প্রজেক্ট থেকেই, এই ফ্ল্যাট থেকেই কিন্তু একদম অপোজিটেই মেট্রো স্টেশন, এর একদম বিশ্ববাংলা সরণি, বিশ্ববাংলা রোডের পাশে এই প্রজেক্ট। আর সেখানেই আছে ছোট্ট একটা 2 BHK 778। যাদের নিউ টাউনে ফ্ল্যাট দেখছেন অথচ বাজেট কম, তাদের জন্য কিন্তু আজকের এই 2 BHKটি বেস্ট 2 BHK হতে চলেছে। এন্ট্রিটা হবে আপনার নর্থের দিকে এন্ট্রি করছি, সামনের দিকে নর্থ। আর আমি যখন এক্সিট করছি তখন হচ্ছে সাউথ। আর এই হচ্ছে আপনার এন্ট্রি এক্সিট চলে গেল। আর এইটা দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা ডাইনিং কাম ড্রয়িং এরিয়া। এটার যে সাইজ আছে সে সাইজটা আমি একবার আপনাদের বলে দিই। 1 2 3 4 5 6, এটা 13 আছে, ওদিকে হাফ বলে এটা 13। এক একটা টাইলস 2x2 এর আছে, আপনারা আগেই জানেন, এটা এইভাবেই দেখাই আমি। তো এই দিকটা আছে 13, আর আমার সামনে এই সাইডটা রয়েছে 1 2 3 4 5 6, অর্থাৎ 12। 13x12 লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এর পাশেই আছে কিচেন, এই হচ্ছে আপনার এল প্যাটার্নের কিচেন। আর এই দিকে আছে, এর ডান দিকে রয়েছে আপনার হচ্ছে ব্যালকনি, যেটা হচ্ছে আপনার একদম রোড ভিউ ব্যালকনি। আর ডান দিকে আছে একটা রুম। এই রুমের যে সাইজ সেটা হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ 12 আর কিছুটা আছে, আপনি এটা 12.5 বলতে পারেন। এদিকে আছে 1 2 3 4 5, অর্থাৎ 12.5x10। এইদিকে একটা বড় সাইজের উইন্ডো, বিশাল বড় সাইজের উইন্ডো কিন্তু এখানে প্রোভাইড করা আছে। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। আর একবার একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে বাটারফ্লাই ফ্লোর প্ল্যান। ডান দিকে একটা রুম আর বাঁ দিকে একটা রুম। এই যে রুমটা আছে, এই রুমটা তুলনামূলক একটু ছোট রুম। এই রুমের সাইজ হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ 10-এর একটু বেশি আছে। এইদিকে আছে 1 2 3 4 5, 10-এর একটু কম আছে, অর্থাৎ এটা বলতে পারেন 10x9 একটা রুম। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই, বিশাল বড় তো উইন্ডো পাচ্ছেনই, আর সামনে অসাধারণ একটা দৃশ্য, যেখান থেকে আমি মেট্রো স্টেশন ভিউ পাচ্ছি, যেখান থেকে আমি
পেয়ে যাচ্ছি ওয়েস্টিন হোটেলের ভিউ, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি রামকৃষ্ণ মিশন, সেই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাও কিন্তু দেখতে পাচ্ছি, মাদার ওয়ার্কস দেখতে পাচ্ছি, এবং একটু দূরেই আছে ইকো পার্ক, আর সামনেই আছে ফিনটেক হাব। তো এই লোকেশানে একটা দারুণ ছোট 2 BHK কিন্তু দেখালাম, আর এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। লম্বাই অ্যাটাচ টয়লেটটা কিন্তু অনেকটাই বড়, লম্বাই যেটা আছে 1 2 3 4 5 অর্থাৎ 10 আছে লম্বায়, আর চওড়াই আছে 2, আর এদিকে আছে 1 3, 10x3 অ্যাটাচ টয়লেট। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুমটা। কমন ওয়াশরুমটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে কমন ওয়াশরুম, 1 2 3 4 5, এটাও 10 আছে, আর এদিকে আছে 4x10 কমন ওয়াশরুম, একটা ছোট 2 BHK। ফার্স্ট আপনাদেরকে দেখালাম যেটা আছে 3rd ফ্লোরে, আবারও বলছি যেটা আছে 3rd ফ্লোরে। এবার সেকেন্ড যে 2 BHK সেটা দেখাবো আপনাদেরকে, চলুন সেই 2 BHKটা দেখাই, চলে আসো। তো এবার প্রবেশ করছি সেকেন্ড যে 2 BHK, সেখানে এবার প্রবেশ করার সময় যেটা আপনার বাস্তু সেটা একবার বলে দিই। আমি যখন প্রবেশ করছি সেটা হচ্ছে ওয়েস্টের দিকে আমি প্রবেশ করলাম, এন্ট্রি করলাম, আর এক্সিট যখন করব সেটা হবে ইস্টের দিকে। তো বাস্তু অনুযায়ী আশা করি এটা ঠিকঠাকই আছে, আপনারা এটা কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গেই কিন্তু আপনারা আছে বিশাল বড় একটা ব্যালকনি। এই প্রজেক্টের সব থেকে ভালো যেটা পজিশন সেটা বলবো এই ব্যালকনিটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে লিভিংয়ের যে এরিয়া সেটা একবার লিভিং কাম ডাইনিংয়ের এরিয়াটা বলে দিই আপনাদের। 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 18, সামান্য কিছু বেশি আছে 18 থেকে। আর এই দিকে আছে 1 2 3 4 5, 18x10, 18.5x10 বলতেই পারেন। আর এই সামনেই হচ্ছে আপনার ব্যালকনিটা, আর বাঁদিকে একটা রুম আর ডান দিকে একটা রুম। তো ফার্স্টে একবার ব্যালকনিটা দেখিয়ে দিই আপনাদেরকে। ব্যালকনির অসাধারণ একটা ভিউ কিন্তু ব্যালকনি থেকে পাওয়া যায়। পুরো এরিয়াটা পুরো আপনার গ্রিনারি, পুরো ফাঁকা এরিয়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর ডান দিকে আমি অলরেডি দেখতে পাচ্ছি বিশ্ববাংলা সরণি, মাদার ওয়ার্কস মিউজিয়াম এবং রামকৃষ্ণ মিশন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর বাঁদিকে পুরো নিউ টাউনের যে ভিউ, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, পুরো ভিউটা এখান থেকে পাচ্ছি। আর ব্যালকনির যে সাইজ আছে সেটা একবার আপনাদের বলে দিই, 1 2 3 4 5 অর্থাৎ 10, আর এদিকে আছে 1 2 4 5, 10x5-এর একটা অসাধারণ ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন এরকম দেখতেই পাচ্ছেন, গ্লাস দেওয়া যে রেলিং সেটা কিন্তু ব্যালকনিতে পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা এখানে আপনি ব্যালকনির ভিউ, এই ব্যালকনি থেকে ইভিনিংয়ে কিন্তু আপনি এনজয় করতে পারেন। আর এখানে দেখুন, এখানে যেটা স্লাইডিং যেটা আছে, 3টে পার্টের স্লাইডিং, 3 পার্টস স্লাইডিং কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা ফার্স্ট বেডরুমে ঢুকবো। আর একটা কথা বলে দিই, এই প্রজেক্ট কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন, মার্চ এপ্রিলে হ্যান্ডওভার হয়ে যাবে। কাজ খুব দ্রুত গতিতে চলছে, সমস্ত ফিটিংস কিন্তু চলে এসছে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। বাইরের আউটার এলিভেশন যেটা, সেখানে যে কালার সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এইবার ফার্স্ট বেডরুম সেটাতে প্রবেশ করলাম। এই যে বেডরুম, এই বেডরুমের সাইজ একবার আপনাদেরকে বলে দেবো, 1 2 3 4 5 6 অর্থাৎ 12, আর এদিকে আছে 1 2 3 4 5, 12x10-এর একদম স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু একটা রুম পেয়ে যাচ্ছেন। আর এটাই হচ্ছে মাস্টার বেডরুম, কারণ এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। একবার দেখে নিন অ্যাটাচ টয়লেট, সমস্ত ফিটিংস কিন্তু এখনও লাগেনি, সেগুলো সমস্তই লেগে যাবে। পয়েন্টগুলো অলরেডি রেডি আছে, তো খুব শীঘ্রই এটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। যারা নিউ টাউনের প্রপার লোকেশানে ফ্ল্যাট দেখছেন তাদের জন্য বেস্ট লোকেশান হতে চলেছে এটা। দেরি করবেন না, ইমিডিয়েট যাদের 2 BHK রিকোয়ারমেন্ট আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই হচ্ছে কিচেন এরিয়া, এটা হচ্ছে কিচেন এরিয়া। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম, বিগ কমন ওয়াশরুম। বিগ কমন ওয়াশরুম এর সাইজটা বলে দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, 4.5 অর্থাৎ 9, আর এদিকে আছে 1 2 3 অর্থাৎ 6, 9x6.5, 9x6.5 একটা বিগ সাইজের কমন ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে যে টাইলসগুলো এখানে দেওয়া আছে, যে টাইলসগুলো ডেভেলপার চুজ করেছেন, সেই কালারগুলো কিন্তু খুব ভালো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে এই ধরনের টাইলস কমন ওয়াশরুমের মধ্যে।
আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখুন টিভি ইউনিটটা, টিভি ইউনিটের যে জায়গাটা সেটাও একটা উডেন ফিনিশ করে দেওয়া রয়েছে, এটাও দেখতে খুব সুন্দর অসাধারণ লাগছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে সেই বেডরুমটা আপনাদেরকে দেখাবো। তো সেকেন্ড বেডরুমটা একবার দেখাবো এবার আপনাদের। সেকেন্ড বেডরুমে আমি প্রবেশ করলাম, আর সেকেন্ড বেডরুমটা এই দিকটা ওয়েস্ট, এটা ওয়েস্ট, আর এই দিকটা হচ্ছে আপনার ইস্ট, এটা নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুমের পজিশন। আর সেকেন্ড বেডরুমের সাইজ যেটা আছে 1 2 3 4 5, এদিকটা হচ্ছে 10 আর এদিকটা হচ্ছে 1 2 3 4 5 6 না, এটা 6-এর একটু কম আছে, তো আমি নর্মালি বলতে পারি 11/10-এর সেকেন্ড বেডরুম। তো দুটো 2 BHK রুম ট্যুর আপনাদেরকে দিলাম। তো প্রথম যে 2 BHK তার কি রেট আছে, পরের যে 2 BHK তার কি রেট আছে সেটা আপনাদেরকে বলে দিই, কারণ একবার একটু ক্যালকুলেট করে নিই বলাটাই সব থেকে বেটার হবে, তাহলে এক্স্যাক্ট আপনাদেরকে বলতে পারবো। প্রথম যেটা দেখালাম সেটা আপনার হচ্ছে স্কোয়ার ফিট ছিল 2 BHK 778 778 ইন্টু 5600 5600, তাহলে কত হচ্ছে 43,56,800 অনলি ফ্ল্যাট কস্ট। আর সেকেন্ড যে 2 BHK দেখালাম সেটার প্রাইস হচ্ছে আপনার সাইজ আগে বলে দিই, সেটা হচ্ছে 875 875, আর এটার দাম হচ্ছে আপনার 49 lakhs। 49 lakhs-এ একটা খুব সুন্দর 2 BHK কিন্তু আপনি পাচ্ছেন 875 স্কোয়ার ফিটের একটা 2 BHK, খুব আইডিয়াল একটা 2 BHK কিন্তু হতে চলেছে। এবং এই এরিয়াটা 875 বা 900-র কাছাকাছি একটা 2 BHK মানে খুব দারুণ 2 BHK আমি বলবো। এই 2 BHK-টা আপনি আজকে নিউ টাউনের এরকম একটা দারুণ লোকেশানে আপনি পেয়ে যাচ্ছেন 49 lakhs-এ। এরপরে আপনি যদি পার্কিং নেন তার চার্জ আলাদা আছে, এছাড়াও এর সঙ্গে কিছু এক্সট্রা অ্যামিনিটিস চার্জ আছে। যখন আপনারা প্রজেক্ট ভিজিট করবেন বা আমাদের অফিসে এসে যখন কথা বলবেন তখন ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে সবসময় যেটা আমি বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। দারুণ দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাট দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসের সঙ্গে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আসি আবার কোনো নতুন কোনো ব্লগ নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।